আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার বন্ধু আদনান চলে আসছে আমার মাছের সেক্টরে। আয়শা গতক্ষণ বলেছে যে ভাই মাছের কোনো ভিডিও করতেছেন না, কিছু না। না, আসছি মূলত বাইরে শুনছি নতুন নতুন মাছ আনছে, এগুলো দেখার জন্য আসছি। তো চলেন একসাথে দেখি কি কি মাছ। ক্যামেরাম্যান হিসাবে এখন আদনান ভিডিও করবে এবং মাছগুলি দেখাবে। আদনান, মাছগুলি দেখাও, কি কি মাছ আছে। ও বাইরের সেট আপ এখন এরকম, ঠিক আছে। আগের বার আসছিলাম আরে এই সাইডে এরকম এরকম ছিল, ওই সময় যদিও এতগুলো ট্যাঙ্ক ছিল না, ঠিক আছে। এখন মাশাল্লাহ ভাই অনেক অগ্রগতি হয়েছে, উন্নতি হয়েছে, ঠিক আছে। এখন আসছিলাম বাইরের নতুন মাছ দেখতে, ঠিক আছে ভাই। এগুলো কি নতুন আনছেন নাকি? না না, এগুলি আগের, এগুলো আগের মিক্স গাপ্পি। হ্যাঁ, বেবি আগে আগে এত ছিল না তো, না এই কালার ছিল না তো। আমি না, এগুলি বেবি, এই ঘরের যেগুলি ছোট ছোট এগুলি ঘরের বেবি। একটা ধরে দেখান তো ভাই প্লিজ। এগুলি ধরতে কষ্ট লাগে ভাই, এই যে কথা। অ্যাক্টিভ আছে ভাই মাশাআল্লাহ। এগুলো কি আরটিপি বেবি নাকি? এই আরটিবি, হ্যাঁ আরটিপি, এই যে কান হালকা হালকা, হ্যাঁ হ্যাঁ আছে। মেন মাশাআল্লাহ। ব্রুডের মাছ হচ্ছে বড় যেটা বোঝেটা, ওটা দেখাচ্ছে, ওইটা ধরতে খুব কষ্ট হয়। যেমন এই যে এই মাছটা, এটা খুব চঞ্চল। হ্যাঁ, হ্যাঁ এই যে এটা এখন লাভ দিবে, দেখবে আচ্ছা ওটা এই যে এটা এটা মিক্স নাকি? Mix, এখন হ্যাঁ। এগুলো মিক্সের তালিকায়। এখানে নতুনের মধ্যে যেমন আছে, এখানে রেড ড্রাগনের বেবি, ফিমেল গুলি বড় কিন্তু মেলটা তুলনামূলক ছোট। হ্যাঁ, আর আপনারা জানেন রেড ড্রাগন এখন খুব মানে ভালো কোয়ালিটি খুব পাওয়া যায় না। একটু তারপর ধরে কালেক্ট করছি, এটা এখন দেখি কি অবস্থা হয়। কোথায় ধরে দেখাইলে ভালো হয় ভাই ট্যাঙ্ক কোন মাছ? এই যে ভাই, মাশাআল্লাহ। দেখি এটা বেবি এখনো, বুঝছেন ভাই, গ্লাসে দেখলে বোঝা যাইতো আর কি। না, আমার কাছে এখন আপাতত ডিসপ্লে ট্যাঙ্ক নাই। ইনশাআল্লাহ আসবে, ইনশাআল্লাহ। না এমনি লেজের প্যাটার্ন, আসলে ড্রাগনটা তো ধরেন গ্লাসের মধ্যে দেখা শরীরের প্যাটার্নটা ইয়ে করা যায় আর কি। লেজের প্যাটার্নটা দেখেন আপনারা। না মাশাআল্লাহ, লেজের প্যাটার্ন ঠিক আছে। একটু পানি হালকা নেন, এই দেখেন, এই যে মাশাআল্লাহ লেজের প্যাটার্ন ঠিক আছে। আর এখানে আছে ব্ল্যাক মেটাল। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, বলা যায় এখন ব্ল্যাক মেটাল বলতে গেলে একটু রেয়ার পড়ে গেছে, বিশেষ করে যেগুলি মেল। হ্যাঁ হ্যাঁ, যেমন আদনানও ওর বাসা ব্ল্যাক মেটালে ফিমেলের কোনো অভাব নেই। হ্যাঁ ব্ল্যাক মেটালেস আমার কাছে সব ফিমেল, সব ফিমেল, সব female। মেল মানে সিঙ্গেল একটা আছে। হ্যাঁ মেল আমার কাছে সিঙ্গেল, প্রায় ফিমেল আছে প্রায় 14 থেকে 15টা, মেল মাত্র একটা। আর ভাই মজার কথা কি, এই মাছগুলি আদনানের বাসা থেকে আনা ছিল, এটা তো ঠিক আছে। আমি যদি জানতাম যে মেল এত রেয়ার, আমি ওর কাছে সেল করতামই না। তাও তো ছেলে চিরা মাছটা। আচ্ছা হ্যাঁ, এই মাছটা তো আমার মামার মাছ, আমার কি দেখেন? আচ্ছা দেখেন, আর তোরে দেখা লাভ কি, আমি ভিডিওর জন্য করতেছি, আচ্ছা, ভিডিও তো আচ্ছা, অডিয়েন্স কে দেখানো দরকার আছে না। ওকে ওকে। আবে আরে ভাই কালো সারফেসে বুঝে যাইতেছে না কই। আমি দেখতেছি না, বিশেষ করে যেটা আমিও দেখতেছি না কি। ওই তো পাশে উঠান উঠান, এই যে। মাশাআল্লাহ। যদিও আদনান কিন্তু আমাকে একটা ছিড়া ফিনের মাছ দিছিল, জানেন। চিয়াফিন ভাই পোলার প্যারেটের সাথে রাখছিলাম ভাই, এই পোলার প্যারেটের সাথে রাখার কারণে মানুষ গাপ্পি মাছ পোলাওটার সাথে রাখে ভাই, তাও এইসব গাপ্পি। পোলার প্যারেটটা আমার ফিমেল মারা যাওয়ার পরে মেলটারে রাখছিলাম। এটার যে শৈলের যে প্যাটার্নটা, এটা আমি হাতে নেওয়া কারণে দেখাতে পারতেছি না। হ্যাঁ হ্যাঁ, শরীরের যে মেটাল বলে মেটাল যেটাকে, যে প্যাটার্নটা, ওটা Metal হাতে pattern, দেখাতে হ্যাঁ। পারতেছি না। এখানে আমার ফিমেল আছে 3টা, মেন আছে একটা, ঠিক আছে। পরের ট্যাঙ্কে পরের টাকা আছে আরটিপি খুব দুঃখজনক ভাবে বলা যাচ্ছে আরটিপির ভালো কোনো কোয়ালিটি আমি কালেকশন করতে পারি নাই। কানটা তো আচ্ছা দেখি ধরে দেখেন, কারণ নিজে ফার্ম ভিজিট না করে মাছ আনলে একটু এই কোয়ালিটি হবে, ভাই ঠিক আছে। আর এখানে ফিমেল আছে। আর লাল মরিচ কি জানি একটা কথা জানি বলে না, ধন্যা মরিচ না কি জানি বলেন না নোয়াখালী ভাষা, হ্যাঁ, নোয়াখালী। ওই ধন্যা মরিচ না কি বলে কে জানে, ওই লাল মরিচ দেখেন, মাশাআল্লাহ লাল মরিচ, রেড মস্কো, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডও লাল, ঠিক আছে। মাছও লাল। মাছটাও লাল। আমি ফার্স্টে আইসা খালি লাগছে। হ্যাঁ খালি না, আমি কি ফিমেল একটা ছায়া রাখছে কেন, পরবর্তীতে দেখি যে না মেলও আছে, যে মাশাআল্লাহ। না, এই যে- সাইজটা দেখেন মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আরটিপিতে যে লস খাইছে, ঠিক আছে, তুলনামূলক এই ব্ল্যাক এইটা দেখলে কি বলে, আপনি ফিমেলটা সাইজ দেখেন, ফিমেল রেড মস্কোটা দেখলে আরটিপির ওই লসের দুঃখটা জায়গা দেখেন, আপাতত ফিমেলের সাইজ দেখেন। আপনি আমার হাত দিয়ে অনুযায়ী করতে মানে অনুমান করতে পারছেন সাইজটা কতটুকু। মাশাআল্লাহ, আমার হাত দিয়ে দেখেন, আপনার আমার হাতটা দেখেন আর মাছটা দেখেন। এটা তো মাশাআল্লাহ লোডেড হয়ে আছে না? না, এটা লোড না, বেস্ট কিছু নাকি বাচ্চা দিচ্ছে, বাচ্চা দেখাবো। বাচ্চা দিচ্ছে আনুমানিক 5 দিন হয়েছে। বাচ্চা দেওয়ার পরেও পেট এরকম ফুলা, বুঝতে পারছেন। আর এখানে কিছু কচি
বাচ্চা আছে, ছোট বাচ্চা। ওটা হচ্ছে এটা কিসের বাচ্চা? টক্সিডো, কই টক্সিডো। ও কই টক্সিডো হুম, কি বাচ্চাই আনছেন নাকি? বাচ্চা, হ্যাঁ বাচ্চাই আনাইছেন? বাচ্চা আনছে। আমি না এক পেয়ার করে আনি, যদি এক পেয়ার করে আনা ঠিক না, রিক্সের মধ্যে পড়ে যায়। হঠাৎ করে যখন ফিমেল মারা গেলো বা মেল মারা গেলো তখন তো রিক্স হয়ে যায়। কিন্তু আপনারা জানেন যারা স্টুডেন্ট মানুষ তাদের কাছে ওই হ্যাঁ, হিউজ অ্যামাউন্টের মাছ আনা মানে সম্ভব না। মানি প্রবলেম, মানি প্রবলেম এক কথায়। দেখেন এই যে মাশাআল্লাহ, না এটাও ঠিক আছে, না, চলে। চলে, কিন্তু ভয় হচ্ছে আপনার আলা না করুক যদি মারা যায়। এখনো তো বেবি নাকি? হ্যাঁ বেবি, নিউ অ্যাডাল্ট, নিউ অ্যাডাল্ট, বেবি নিউ অ্যাডাল্ট না, এখনো ছোট, মাত্র কালারটা আসছে আর কি। ও আচ্ছা, মানে সাইজ দেখেন কত ছোট। কারণ এই সময় এই তিনটা ট্যাঙ্ক খালি, ইনশাআল্লাহ এখানে আরো কিছু মাছ আনবো এবং অরিজিনাল রেড ড্রাগন যেটা। ভাই তাহলে এইটারে এত ছোট ট্যাঙ্কে না দিয়া এই ট্যাঙ্কগুলোতে, আমি তো মনে হয় ওই যে ওই দিন ভিডিও কলে এটার মধ্যে মলি দেখছিলাম নাকি। মলিগুলি এটা দিয়ে দিছে একজনকে। এখন এটাকে ছোট ট্যাঙ্কে না রেখে একটু বড় ট্যাঙ্কে দিতে ভালো। হ্যাঁ এটা হ্যাঁ ইনশাআল্লাহ দিয়ে দিব ইনশাআল্লাহ। আর তো এখানে কিছু বেটা আছে, বেডটা এটা হচ্ছে বিগ সাইজ শুকনো মরিচ, ঠিক আছে, শুকনো মরিচ। লাল মরিচ। এটা সুপার, এটা প্লাকেট যে বেটাটা ওইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ফিমেল ছিল, কিন্তু ফিমেলটা ওই যে বলো না মারা গেলে যে একটা সমস্যা, হ্যাঁ। এই ফিমেলটা মারা গেছে, এই জন্য ব্রিডিং করাতে পারি নাই। এইটাতে কি ভাই নারিকেল গাছের ফুল পইরা পুরো পানি। এই দুঃখ ভাই, আমি বলতে পারি না। উপর দিকে দেখেন, এই দেখেন এই যে নারিকেল গাছগুলি হ্যাঁ হ্যাঁ, ফুল আল্লাহ দিলে প্রতিদিন পরে সব নারিকেল গাছ। সব নারিকেল গাছ, কিছু করার নাই। এটা তো মনে হয় মাছ নাই না, এটাতে কি মাছ? একটা ব্ল্যাক সামুরাই আছে, কিন্তু দুঃখজনক ভাবে ও বাচ্চা কাল থেকে একটু প্যারালাইজড বলতে গেলে। সাঁতার কাটতে পারে না নাকি? সাঁতার কাটতে পারে কিন্তু বেকা। ও, হয় হয় ভাই, ঘাটতারা আমাদের মধ্যে ঘাটতারা, না না হয় এরকম ইয়া হয়, কি বলে প্রতিবন্ধী যাকে বলে। কিন্তু ওর মুভমেন্ট বা ওর শক্তি মাশাআল্লাহ। মাশাআল্লাহ। আর যেটা কথা বলছি এই যে বেবি, ও এটা বেবি ট্যাঙ্ক তো দেখানো হয় না। বেবি ট্যাঙ্ক, বেবি ট্যাঙ্ক এখানে আপাতত কি বেবি আছে? ব্ল্যাক মেডালের বাচ্চা, যেটা তুই ও আচ্ছা কান্নাকাটি করতেছিলি আমার থেকে নেওয়ার জন্য। ভাই, আর এখানে আছে রেড মস্কো বেবি, অ্যালবাইনো রেড মস্কো আর কি। মাশাআল্লাহ ভালো কোয়ান্টিটি বেবি আছে, জাস্ট কোয়ালিটি। শুধু ট্যাঙ্কটা ছোট হয়ে গেছে আর কি। ট্যাঙ্কটা ছোট, আরে ভাই প্যারা নাই আসলে, শুরুর দিকে এরকমই, ঠিক আছে। আমরা যারা স্টুডেন্ট তাদের এরকমই, আপনি তো ঠাস করে বিল্ডিং দাঁড়া করাইতে পারবেন না ছোটখাটো ভাবে। তো এই হচ্ছে ছোটখাটো সেটআপ, এখানে তেমন আহামরি তেমন কিছু নাই। ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন এখান থেকেই যেন বরকত আল্লাহ তাআলা কবুল করে, আপনারাও দোয়া করেন এখান থেকে যেন ভালো একটা পর্যায়ে দেখা যাইতে পারি। আসলে বলা হচ্ছে কি, আমি এটা ব্যবসা নিয়ে দেখতেছি না, যেমন ব্যবসা নিয়ে দেখলে একসাথে একটা মাছে অনেক পেয়ার আনতাম, 5-6 পেয়ার ভালো বাচ্চা হইতো। আমার শখ, আমি শখ থেকে এক পেয়ার করে আনি। যেমন সর্বপ্রথম আমি রেড মস্কো আনছিলাম, তার আগে আছে মিক্স গাপ্পি। তখন সর্বপ্রথম যখন মাছ কিনতে আসছিলাম তখন এক জোড়া হাফ মুন, নর্মাল যে হাফ মুন, ওইটাই আমি কিনি 300 টাকা দিয়ে। চিন্তা কর, 300 টাকা দিয়ে বেডটা হাফ মুন বেডটা। আচ্ছা আর এখন মনে করেন যে ওই বেটাটা কি আছে আপনার কাছে? এটা অনেক আগে কথা, সর্বপ্রথম যখন মাছ কিনি। ও আচ্ছা, মাছের সেক্টরে আনুমানিক কয় বছর হবে আপনার? আমি এরকম করে করছি তো মনে করেন মাস 4 হবে, অল্প অল্প করে। কিন্তু এর আগে ছোটবেলা থেকে টুকটাক মাছ পালতাম, তখন তো বুঝতাম না যে আসলে মাছগুলি কেমন মজা। পালতাম তখন তো ছোটবেলা অবস্থা জানা নেই, তখন পালতাম, একা থাকতাম তো, পালতাম, খাবার দিতাম, দেখতাম বাচ্চা হয়তো, বাচ্চা খালাস। পরে আল্লাহ জানে এখন মানে এটার মধ্যে একটা শখ এসে পড়ছে। এখন আর ভালো কোয়ালিটির মাছ নাই, কিন্তু কোয়ালিটি কালেক্ট করার চেষ্টা করি। আমার আপাতত ব্যবসা নিয়ত নাই, এটা শখ। যেমন আমি এখানে যে মাছগুলো কিনা হয়েছে, এই প্রত্যেকটা কিন্তু এক পেয়ার বা ফিমেল 3টা, মেল 1টা, এরকম আছে, শুধু মিক্স বাদে। কিন্তু ওরকম কোয়ান্টিটি নেই যে অনেক কোয়ান্টিটি অনেক মাছ, ওরকম নাই। হ্যাঁ, কবুতরের কালেকশন আছে। কবুতরের কালেকশন অন্য কোনো ভিডিওতে, আমি যেহেতু কবুতর আমি পালি না, আমি বুঝিও না কোয়ালিটি কোয়ান্টিটি। আমি কোয়ান্টিটি না, কোয়ালিটি আমি বুঝি না। আচ্ছা ওইটাও ইনশাআল্লাহ সামনে অন্য কোনো ভিডিও দেখাবো। হ্যাঁ, আপনার পরে কোনো ভিডিওতে ইয়া করবেন। এখানে ভাই এচি ভাই কি ট্যাঙ্ক রাখছেন ভাই? জি ভাই, এটাই যে লাইভ ফুড মানে লাইভ ফুড। আমি একটা এক্সপেরিমেন্ট করছিলাম, আপনারা গাল দিবেন কি জানি না। আমি এখানে বেবি আছে দেখি, যারা ল্যান্ড অফ অ্যাকোয়াকে চিনেন, আতউল্লাহ সাহেব, যারা ওনার ভিডিও দেখছেন, ওরা খুব অনেক আগের একটা ভিডিও, অনেক আগের দেখছিলেন যে ওনারা পুরোনো ভাঙাচোরা ঘরের মধ্যে পানি জমছিল, মশা হইতো, ওখান থেকে দেখছি
মাছ ছাড়ছে, যেমন রেড ড্রাগন আর ওই আপনার আরেকটা মাছ জানেন, আপনি তুমিও দেখছিলে মাছটা জানো? ইয়া হ্যাঁ ভিডিওটা দেখছি ওই যে ইয়া সান্টা 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 ক্লজ। হ্যাঁ, ওগুলো দেখে আমার একটু মানে সব জায়গাতে আমি একটু দেখি, তো কি করছি, একটা ব্ল্যাক মেটাল বেবি আর একটা রেড মস্কের বেবি এখানে ছাড়ছি। দেখা যাচ্ছে কিনা, এই যে হাঁটতেছে, এই যে এই হ্যাঁ দেখেন হাঁটতেছে। এখানে একটা ব্ল্যাক মেটালও আছে, খেয়াল করা যায় কিনা, কালো তো দেখা যাচ্ছে না। এইগুলির গ্রোথ আলহামদুলিল্লাহ ওগুলির থেকে কিন্তু আমার ভালোই হতেছে। কোনো খাবার দিচ্ছি না, লাইফ ফুড, হ্যাঁ লাইফ ফুডে কোনো খাবার দিচ্ছি না আমি এখানে, একটা বিন্দু মাত্র কোনো খাবার দিচ্ছি না। তো এই ছিল আজকে আমার মাছের সেটআপ। তো আলহামদুলিল্লাহ যেটুকু মাছ আছে আপনার দোয়ায় আলহামদুলিল্লাহ উন্নত করবো আরো, ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করে আরো মাছ আনবো, বিভিন্ন ব্যাগ বা অনেক আরো জাত আছে, অনেক ভালো ভালো জাত আছে, ওগুলো নিয়ে আসবো এবং ট্যাঙ্কও বাড়াবো, মাছও বাড়াবো ইনশাআল্লাহ। আর অলস ধরে গেছে, মাছ ভিডিও করি না, ভিডিও বানাইও না, ভিডিও ছাড়িও না, কিচ্ছু করি না, অলস ধরে গেছে। আর ছাড়বো কিভাবে, ভিডিওটা করলে ভিউ হয় না। তো এই জন্য ভাই আপনারা সবাই যারা ভিডিও দেখতেছেন তারা লাইক করবেন ইনশাআল্লাহ। তো আজকের জন্য এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, ভালো রাখবেন চারপাশ।